আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিকমূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন প্রভুপাদ ও বরদলৈ মহাশয়ের কথোপকথন। 1928 সালের 10ই নভেম্বর গৌড়ীয় পত্রিকায় আসাম প্রদেশে শ্রীল প্রভুপাদ শিরোনামে প্রভুপাদের সঙ্গে আসামের গৌহাটির স্বনামধন্য জননেতা হাইকোর্টের উকিল মিস্টার এন বরদলৈ মহাশয়ের দীর্ঘ একটি কথোপকথন প্রকাশিত হয়, আর সেটাই এখানে পাঠ করা হল। কথোপকথনের বিষয়বস্তু 1928 খ্রিস্টাব্দে বা 1335 বঙ্গাব্দে 21শে আশ্বিন বা 7ই অক্টোবর শ্রীল প্রভুপাদ পার্ষদদের নিয়ে ডাক গাড়িতে কলকাতা থেকে অসমের গৌহাটিতে প্রচারের জন্য আসেন। গৌহাটি রেল স্টেশনে বহু সজ্জন মানুষ প্রভুপাদকে অভ্যর্থনা জানাতে আসেন। গৌহাটির স্বনামধন্য জননেতা হাইকোর্টের উকিল মিস্টার এন বরদলৈ মহাশয়ও আসেন। প্রভুপাদ তাঁর পার্ষদদের নিয়ে মোটর যোগে বরদলৈ মহাশয়ের সুরম্য বাসভবন শান্তি ভবনে যান। মহাত্মা গান্ধীজিও যখন অসমে এসেছিলেন তখন তিনি এই বরদলৈ মহাশয়ের শান্তি ভবনে এসেছিলেন। প্রভুপাদ শান্তি ভবনে বরদলৈ মহাশয়ের দ্বারা অভিনন্দিত ও অভিবন্দিত হওয়ার পর বিশ্রাম না নিয়েই অনর্গল হরিকথা ও কীর্তন করতে থাকেন। এখানেই প্রভুপাদ ও বরদলৈ মহাশয়ের দীর্ঘ কথোপকথন হয়। জননেতা বরদলৈ পরাধীন ভারতে দেশের দুরবস্থা দেখে প্রভুপাদকে প্রশ্ন করেন, ধর্মপ্রচার অপেক্ষা দেশের দুরবস্থা মোচন করা অধিক প্রয়োজন কিনা? বিষ্ণু সেবা করলে জগতের কিভাবে সেবা করা যাবে, বা ভগবৎ সেবা প্রচারের মাধ্যমে কিভাবে জগতের সেবা করা যাবে, বা শঙ্করদেবের মত অনুযায়ী উপাসনায় কেবল কৃষ্ণই স্বীকৃত, গৌড়ীয় বৈষ্ণব ধর্মে কেন রাধা কৃষ্ণ একসঙ্গে স্বীকৃত ইত্যাদি প্রশ্ন করলে শ্রীল প্রভুপাদ বরদলৈ মহাশয়কে ধর্ম কি ও ধর্মপ্রচারের উদ্দেশ্য কি হওয়া উচিত, ধর্মপ্রচারের দ্বারা কিভাবে দেশের হিত সাধন করা সম্ভব ইত্যাদির কথা বলে তাঁর প্রশ্নের যথাযথ উত্তর দেন। সেই কথোপকথনই এখানে দেওয়া হল। ভগবান বলে যে বস্তু আছে তারই যখন নিশ্চয়তা নেই, তখন ভগবৎ সেবা প্রচারে কি মঙ্গল হতে পারে? ধর্ম বলিতে আপনি কি বোঝেন? ধ্যান ধারণা করে ভগবানে লীন হয়ে যাওয়ার চেষ্টা। আপনি যাকে ধর্ম মনে করেছেন সেইরূপ ধর্মের প্রচার না হওয়াই পরম মঙ্গল। তা অন্য ভাষায় জীবহিংসা। নির্বিশেষ ধারণা থেকেই জগতের কর্মী, ভোগী ও ফলগুত্যাগী সম্প্রদায় সমূহের সৃষ্টি হয়েছে। শ্রী চৈতন্যদেব জগতে যে পরম ধর্মের কথা প্রচার করেছেন তা থেকেই জগতের সকলের সর্বতোভাবে উপকার ও পরম মঙ্গল লাভ হয়। শ্রী চৈতন্যদেব বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। শ্রী চৈতন্যদেব দেশের ও দশের উপকারের কথাই বলেছেন, কিন্তু তার দেশ ও
ও 10 তথাকথিত সমাজ কল্যাণে প্রার্থী ব্যক্তিগণের মতো ক্ষুদ্র, সংকীর্ণ, পরস্পর বিবদমান, মৎসরতাপূর্ণ, অস্থায়ী, পরিবর্তনশীল বা আকাশ কুসুম সদৃশ কাল্পনিক মাত্র নয়। তার কথিত উপকার পর অর্থাৎ শ্রেষ্ঠ, অপর অর্থাৎ নিকৃষ্ট বা অনিত্য নয়। মানবজাতি তাদের ক্ষুদ্র বিচার বুদ্ধিতে পরোপকারের, দেশের ও দশের উন্নতির যে সকল উপায় উদ্ভাবন করেছে, করছে ও ভাবিকালে অসংখ্য উপায় সৃষ্টি করবে, তার দ্বারা কখনো দেশের ও দশের প্রকৃত উপকার, উন্নতি বা মঙ্গল হবে না। উহা কেবল প্রস্তাবিত অনিত্য উপকারের প্রয়াস মাত্র। মহাপ্রভু বাস্তব পরোপকারের প্রণালী বলেছেন, বেদ্যং বাস্তবম অত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মলম। শ্রীমদ্ ভাগবতের পরোপকারের প্রণালী শ্রীচৈতন্যদেবের দ্বারা আবিষ্কৃত ও পরিষ্কৃত হয়েছে। তাই শিবদ ও তাপত্রয়ের উন্মূলনকারী। জগতের মনীষীগণের দ্বারা যে সকল পরোপকারের প্রণালী কল্পিত হয়েছে, তাতে ক্ষণিক তোষণ বা প্রিয়লাভ হতে পারে, কিন্তু তা শিবদ বা শ্রেয়দানকারী নয়, আর তাতে তাপত্রয়ের উন্মূলনও হয় না। তাপ কোনো কারণের কার্যবিশেষ, কারণ নাশ হলে কার্যনাশ হতে পারে না। বটবৃক্ষের মূল উন্মূলিত না হলে সহস্রবার ওটার শাখা পল্লব যতই কেটে দিই না কেন, এটি আবার গজিয়ে উঠবে। মানুষের কল্পিত যে সহস্র পরোপকারের প্রণালী, তা কর দ্বারা মহাসমুদ্রে জল সেচনের চেষ্টার মতো। সহস্র সহস্র লোক যুগ যুগান্তর ধরে ওইরূপ সমুদ্র সেচন কার্যে নিযুক্ত হলেও মহাসমুদ্র কখনোই শুষ্ক হবে না। তবে আপাত দৃষ্টিতে দেখা যেতে পারে ওইরূপ সেচন ক্রিয়ার দ্বারা এক স্থানে বহু পরিমাণ জল সঞ্চিত হয়েছে। জগতের ত্রিতাপ সমুদ্র মানুষের কল্পিত উপায়রূপ অঞ্জলির দ্বারা কখনোই শুষ্ক হতে পারে না। লোককে ভোগা দেওয়া ও নিজে ভোগায় পড়া যেতে পারে মাত্র। শ্রীমদ্ ভাগবতের কথিত প্রণালী ব্যতীত কখনোই ত্রিতাপের উন্মূলন হয় না। এই ত্রিতাপের অনন্ত বৈচিত্র্য রয়েছে। আমরা কোনো কালে এইরূপ কল্পিত উপায়ের দ্বারা অনন্ত তাপের একটিকেও সমূলে নষ্ট করিতে পারি না। ভগবৎ বিস্মৃতা রূপা, আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা অবিদ্যাই আমাদের যাবতীয় ত্রিতাপরূপ কার্যের কারণ। সেই কারণ নাশ না হলে তাপ বৈচিত্র্যরূপ কার্যের নাশ হবে না। ভগবৎ সেবা প্রচার ছাড়া কখনো দেশের দুঃখ মোচন হতে পারে না। ভগবৎ সেবা বার্তা প্রচারিত হলে সমস্ত দেশ, সমস্ত পাত্রের সার্বকালিক মঙ্গল হবে। ভগবান পূর্ণ বিলাসময় বস্তু। তিনি নির্বিশেষ, নিরাকার বা জড়ীয় আকার বিশিষ্ট জীবের ইন্দ্রিয়ের অধীন কোনো ভোগ্য ব্যাপার নয়। যা আমাদের ইন্দ্রিয়ের গ্রাহ্য তা তুরীয় নয়। সে সমস্তই তৃতীয় মানের বস্তু। আবার তৃতীয় মানের বস্তুর অতিরিক্ত কোনো বস্তু আমরা ধারণা করতে পারি না বলে নির্বিকার নির্বিশেষ কল্পনা বা অনুমান দ্বারা পরম ব্রহ্মকে জড়ীয় অবকাশের মধ্যে আনয়ন চেষ্টা ও অধক্ষজ বস্তুকে অধীনস্থ ক্ষুদ্র বস্তু রূপে মাপার চেষ্টা, যাকে মাপা যায়
তা মায়া। মিয়তে অনয়া ইতি মায়া, মা যা মায়া, অর্থাৎ যা স্বরূপ শক্তি নয় তাই মায়া। স্বরূপ শক্তি অন্তর অঙ্গের বিক্রম বিশেষ। ভগবানের বাহ্য অঙ্গের বিক্রমে মুগ্ধ হয়ে যে কিছু ধারণা, তা যতই বিরাট, ভূমা, নির্বিকার, নির্বিশেষ বলে কল্পিত হোক না কেন, সকলে মায়েকে পুতুল সেবা বা বুৎপরস্ত।